নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্রিয়া স্মেরিলি স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে রাধা অষ্টমী। রাধা অষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এখন আমি সকালবেলা স্নান টান করে ঠাকুরের জন্য সেমুইয়ের পায়েস বসিয়েছি। আর এই যে প্রেশার কুকারটা দেখছেন না, এটা কালকে এসেছে। আমার দুটো প্রেশার কুকারেই অবস্থা খারাপ, সিটিয়ে দিচ্ছে না, তো তাই জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তো ওটা ঠিক হয়নি। তো আবার আমি অর্ডার করেছিলাম, সেটা কালকেই চলে এসেছে। তো আজকে আমার ছোলার ডালটা এই প্রেশার কুকারের মধ্যেই বানাচ্ছি। তো এই ছোলার ডালটা হয়ে এসেছে, আর একটু বাকি আছে সেদ্ধ হতে। সেমুইয়ের পায়েস তৈরি হয়ে গেছে, এদিকে আটাটা মেখে নিচ্ছি। এরপর বানাবো লুচি। তো লুচি, সেমুইয়ের পায়েস আর ছোলার ডাল। তো লুচি ভাজাও হয়ে গেছে, এরপর ছক দেওয়াও হয়ে গেছে। ছোলার ডালের মধ্যে নারকেল দিয়ে, টমেটো, একটু আদা বাটা জিরে দিয়েই বানিয়েছি। আর সেমুইয়ের পায়েস, আর ঠাকুরের জন্য নারকেল নাড়ু, আর ওই যে নন্দিনীর মিল্কি মিষ্টি, যে নন্দিনীর যে প্যাড়াটা হয়, মিল্ক প্যাড়া, সেটা সেটা রয়েছে, আর ফল তো রয়েছে। আর এইভাবে ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছিলাম, খাবার দাবার সব সাজিয়ে দিয়ে পর প্রদীপ ধূপ জ্বালিয়ে এরপর পুজোতে বসছি। এরপর পুজো করব, তারপরে আমাদের অষ্টমী পুজো শেষ হবে। জন্মাষ্টমী করেছি, আর রাধাষ্টমী করব না, সে কী করে হয়? যদি কৃষ্ণকে পেতে হয় তাহলে তো রাধাকে তো সেবা করতেই হয়। রাধাকে সেবা করলে বা রাধার মনের মধ্যে জায়গা করে নিলেই কৃষ্ণের মনের মধ্যেও জায়গা করে নেওয়া যায়। তো এই তো পুজোর সিংহাসনে এইভাবে সাজালাম। বারবার সাধারণত একটু চেঞ্জ করি মাঝে মধ্যে। আজ সকাল থেকে গণেশ ঠাকুরের বিসর্জন শুরু হয়ে গেছে। আর এই যে দেখছেন রাস্তাটা, এই সকাল থেকে কতগুলো ঠাকুর নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাওয়া হলো, আর আমি সেই বেলকনি থেকে ওগুলোই দেখছিলাম। আর গতকাল আমাদের ঠাকুরের নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। গণপতি বাপ্পা মোরিয়া।